বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দল এবং তারই প্রতীক ধানের শীষ। এই ধানের শীষ আমরা যতটুকুই আমি সাংগঠনিকভাবে আমি জানি, সারা বাংলাদেশে আমাদের যতগুলো সিটে ধানের শীষের প্রতীক একজনকেই দেয়, এবং সেটা মুন্সিগঞ্জ ৩ আসনে আপনারা জানেন। ইতিমধ্যে আমাদেরকে এই আসনটাতে আমি কামরুজ্জামান রতন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাকে মনোনীত করে ধানের শীষের প্রতীক আমাকে বরাদ্দ দিয়েছে, এবং সেই প্রতীকের বরাদ্দ সূত্রে আমি আজকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমি আমার মনোনয়নপত্র আমি উজ্জ্বল করলাম। সেইখানে আমি প্রথমে আজকে স্মরণ করছি সেই শহীদদের, যেখানে আজকে আমাদের শহীদ যোদ্ধারা আমার সাথে এসেছেন। বিশেষ করে গতকাল আমরা একটা জানাজা পড়েছি ওসমান হাদির, এই শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমার নমিনেশন যে প্রাপ্তির যে আমি যে আজকে স্বাচ্ছন্দ্যে আমি নমিনেশন পেপারটা পেলাম, একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য, একটা গণতন্ত্রের ভোটের অধিকার প্রয়োগের জন্য আমি ওসমান হাদির প্রতি আমি এবং আমার দল কৃতজ্ঞ। সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ করে যে জাতীয়তাবাদী দলের যে প্রতীক, এই প্রতীককে আমি মুন্সিগঞ্জের ৩ আসনের প্রতিটি মানুষের কাছে দৌড় করায় যাব। সেখানে আপনারা বলেছেন স্বতন্ত্র, যে কেউই তার মত প্রকাশের জন্য, জনমত যাচাইয়ের জন্য যে কেউই জনগণের দোরগোড়ায় যেতে পারে। এইখানে আমি বা আমার এখানে কোনো বাধা দেওয়ার বা আমার তরফ থেকে তাকে আমি আমন্ত্রণ জানাবো কেমন, সেটা হলো স্বতন্ত্র প্রার্থীও যদি বাংলাদেশের এই মুন্সিগঞ্জের ৩ আসনের ৫,৯০০-২০০ সামথিং যারা ভোটার আছে তাদের মতামতের কাছে যদি সে যদি গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তার মতামত স্বতন্ত্রতা কিছু মতাদর্শ থাকবে, তার ব্যক্তি ইমেজ থাকবে, এগুলো নিয়ে যদি ধানের শীষের প্রতীককে বা দাড়িপাল্লাকে যদি পরাজিত করে সে যদি জয়যুক্ত হয়, আমি আমার তরফ থেকে আপনাদের মধ্যে বলতে চাই আমি তাকে সাধুবাদ জানাবো। কিন্তু জাতীয়তাবাদী দলের পরিচয় বহন করে কেউ স্বতন্ত্র প্রার্থী হবে, এই ধরনের সাংগঠনিক কোনো বিধিবিধান আমার জানা নেই। সেটা দল সঠিক সময়ে সঠিক ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, অবশ্যই সিদ্ধান্ত নেবে। ভোটের ব্যবধান কেমন হতে পারে যে কোনো প্রার্থীর সাথে আসলে আপনার এই ভোটের যে ব্যবধানটা, এটা আমি যখন নির্বাচনে নামবো, তবে ইতিমধ্যে আমি জনগণের মধ্যে বিশেষ করে শ্রেণী মত নির্বিশেষে যাদের মধ্যে আমি গিয়েছি, সেটা মানবিক কাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি যতটুকু গিয়েছি, সেখানে আমার শহীদ যোদ্ধারা আছে, এখানে আলেম ওলামারা আছেন, এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মধ্যে আমি যে বিচরণ করেছি, সেখানে আমি তাদের কাছ থেকে সবসময় আমি দোয়া পেয়েছি। তারা সবসময় সৎ, শিক্ষিত এবং আগামী দিনের মুন্সিগঞ্জকে যেন একটা আত্মনির্ভরশীল, মর্যাদাপূর্ণ মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী একটা ইতিহাস আছে, তারা চায় এই ধরনের একটা শান্তিপ্রিয় মুন্সিগঞ্জ, এবং ওই মুন্সিগঞ্জকে প্রতিষ্ঠার জন্য আমার কাছে তারা যে প্রত্যাশা করছে, আমি ভোটারদের আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ আমি এটা আমানত মনে করি। এই আমানতকে আমি পুরো আপনাদের দোয়া নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, ভোটের কি ব্যবধান হবে সেটা আমি বলতে পারবো না, সেটা তো 12 তারিখের ভোটের গণনার পরে আপনারাই দেখবেন। তবে আমি সুস্থ এবং শান্তিপ্রিয় একটা নির্বাচন চাই। আচ্ছা, একটি বিষয় জানতে চাচ্ছি, যদি আপনার দলের সমর্থন, একাংশের সমর্থনে যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হয়, এতে বিএনপির ভোট ভাগ হতে পারে কিনা, এবং নিজ দলের একাধিক প্রার্থী থাকলে নিজেদের মধ্যে কোন দল কিংবা কোনো অশনি সংকেত দেখেন কিনা, যদি এমন পরিস্থিতি তৈরি হয়, আসলে সেটি কি আপনি কিভাবে দেখেন? শুনেন, 17 বছর মানুষের বুকের একটা জ্বালা, আমি ভোট দিতে পারিনি। আর এই ধানের শীষের প্রতীক এই অঞ্চলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, এই মুন্সিগঞ্জ আমার মুন্সিগঞ্জ। বেগম খালেদা জিয়ার আজকে অসুস্থতা, তারেক রহমানের দীর্ঘদিনের এই কষ্ট, এরপরে ধানের শীষের প্রতীকের প্রতি যারা দল করবে তাদের মায়া থাকবে না, এটা আমি বিশ্বাসই করি না। এবং আমি এটুকুই বলতে চাই, আমি শান্তিপ্রিয় মানুষ। আমি ডিসি মহোদয়কে বলেছি, আমি সমস্ত নির্বাচনে যারা কন্ডাক্টের সাথে জড়িত সবাইকে আমি বলেছি আমাকে মানুষের কাছে যেতে দেন, আমার মানুষ যদি আমাকে গ্রহণ করে আমি সেই রায়টা আমি চাই। আর আমার থেকে যদি বেটার কাউকে যদি পছন্দ করে এই ভোটাররা, ইনশাল্লাহ আমি তাকে প্রথম সাধুবাদ জানাবো। সেইখানে আমি বলতে চাই যে আমি আমার নিরাপত্তার প্রশ্নে আমি আমার স্বাধীনতা চাই, এবং অন্যের কোনো স্বাধীনতায়, অন্যের কোনো ভোট চাওয়ার ক্ষেত্রে আমার তরফ থেকে কোনো বাধা থাকবে না। আমরা দেখি একটা বিষয় যে আমরা জানি যে মুন্সিগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি,
তো এরকম একটা অবস্থায় বর্তমানে বিএনপির প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামীকে, এবং আপনাদের মাঝে যে আমরা বিগত সময় দেখতেছি যে বিভিন্ন ধরনের অন্তঃকোন্দল রয়েছে। আসলে এই পরিস্থিতিতে আপনারা কতটুকু এই বৈতরণী পার হতে পারবেন এবং জামাতকে আপনারা কিরকম ভাবে আপনারা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন যদি একটু বলতেন। আমি গণতান্ত্রিক সংগ্রামে আমি সবাইকে আমার অপোনেন্ট মনে করি, সেটা ভোটের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং সুষ্ঠু নির্বাচনে মানুষের মতামতের যে কাঠগড়া, ওই কাঠগড়ায় সবাই দাঁড়িয়ে থাকবে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমি মনে করি ওই বিবেক প্রসূত যে রায় হবে, ওই রায়ের প্রতি আমি এবং অপরাপর জামাত ইসলাম বা স্বতন্ত্র যেই হোক, ওই মতামতের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে এবং এইখানে কেউ কারোর প্রতিদ্বন্দ্বিতা আদর্শিক হবে, ব্যক্তিগত ইমেজের মাধ্যমে হবে এবং আগামী দিনে রাষ্ট্র গঠনে আমার প্রতিশ্রুতির মাধ্যমে মানুষ তার যে এখানে একটা জিম্মাদারি, তার নেতা কে হবে, তার এই অঞ্চলের উন্নয়নের জন্য তার ইমাম কে হবে, আমি মনে করি তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। সেখানে যে কেউ হবে, আমিও যেরকম প্রার্থী, আমার থেকে যদি বেটার কেউ হয়, আমার কোনো এখনো আফসোসও থাকবে না। আমার সর্বতভাবে তাকে ওয়েলকাম জানাবার মতো মানসিকতা আমি সেটা ধারণ করি। ধন্যবাদ।